আরবিতে বলা এটাকে আপনারা দোয়া বলেন, তাই না? আরবি ভাষায় সুন্দর করে রাসূলুল্লাহ বলেছেন। এজন্য আল্লাহ কোরআনেও দোয়ার শব্দগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 87টা আয়াতে আল্লাহ রব্বানা অথবা রব্বি শব্দ দিয়ে আমাদেরকে দোয়া কীভাবে করতে হবে, কোন ভাষায় বলতে হবে, এটা শিক্ষা দিয়েছেন। এজন্য ওই আয়াতগুলো যখন আমরা পড়ি, এগুলোই হচ্ছে দোয়া। এগুলো কি দোয়া? এই দোয়াগুলোর মধ্যে আমাদের প্রয়োজনের কথা আছে, আমাদের বিভিন্ন আকাঙ্ক্ষার কথা আছে, আমাদের বিভিন্ন প্রয়োজনগুলো আল্লাহ এই দোয়ার মাধ্যমে পেশ করতে বলেছেন। এজন্য রাসূলুল্লাহ বলছেন আদ-দুআ মুখুল ইবাদা, আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মূল, দোয়াও একটা ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যে ইবাদত করে সন্তুষ্ট থাকবেন, রাসূলুল্লাহ তাইলে এই কথা বলতেন না। মানুষ মনে করে যে আমি তো ইবাদত করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত করেছি, আবার আল্লাহর কাছে চাইতে যাবো কেন? নাউযুবিল্লাহ। এরকম চিন্তা উম্মতের মনে ধারে কাছে আসতে পারে না। যখনই আসবে সে নিশ্চিত তার জাহান্নাম নির্ধারণ করে নেবে। আল্লাহর কোরআন বলছে উদউনি ইস্তাজিব লাকুম আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যখনই কোনো বান্দা ইবাদতের পরে অহংকার প্রকাশ করে, ইবাদতের মধ্যে ভিতরে বাইরে অহংকার প্রকাশ করে, ইবাদত নিয়ে যখন সে মনে করে যে যথেষ্ট হয়েছে, আমার মতো আবেদার কে আছে, এরকম চিন্তা যখন করে, আল্লাহর কাছে আর বেশি কিছু চায় না, ইবাদতের বাইরে কিছু বলে না, তখন আল্লাহ বলছেন যে এই লোকটার ইবাদত তো আমি গ্রহণ করবই না, বরং তাকে লাঞ্ছিত অপদস্থ করে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি তাকে জাহান্নামে দাখিল করাই দেব। বলি নাউযুবিল্লাহ। এজন্য ওই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন ইবাদতের মধ্যে অহংকার নাই। এটা প্রমাণ হয় যখন বান্দা ইবাদত শেষ করে রাসূলুল্লাহর এই কথা অনুযায়ী নিজের কথাগুলো আল্লাহর কাছে বলতে থাকে, দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। রাসূলের আদেশ, কোরআনের তাফসীর, কোরআনের বিধান, এগুলো মিলেই জিন্দেগি করতে হবে। কি বলেন ঠিক না? এককভাবে কোরআন দিয়ে যেমন রায় হবে না, এককভাবে হাদিস দিয়েও রায় হবে না। কারণ রাসূলুল্লাহ বলছেন তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন, তোমরা দুইটা বিষয়কে ধরে রাখবা, আঁকড়ে ধরবা। তামাসসাক, তামাসসাক মানে হচ্ছে একেবারে কঠিনভাবে ধরা, যেটাকে অনেকে বলে যে দাঁত দিয়ে কামড়ে ধরার মতো, মানে ছুটে যাওয়ার ভয় নাই, এমনভাবে ধরা। কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি তিলাওয়াতুল কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ বলছেন কোরআন তেলাওয়াতের পর সর্বশ্রেষ্ঠ ইবাদত, কোরআন তেলাওয়াতের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহ পাকের কাছে আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা। কি করা? আল্লাহকে স্মরণ করা এবং তার কাছে নিজের অভাব, অভিযোগ এগুলো দূর করার জন্য দোয়া করা। সুবহানাল্লাহ। নিজের ইবাদতগুলো কি? কোরআন তেলাওয়াত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করি, যে কোনো ইবাদতের মধ্যে তেলাওয়াত আছে না নাই? তেলাওয়াতবিহীন কোনো ইবাদত নাই। আপনি রোজা রাখবেন, তেলাওয়াত আছে। হজ করবেন, তেলাওয়াত আছে। আপনি নামাজ পড়বেন, তেলাওয়াত আছে। যে কোনো ইবাদত আল্লাহর পক্ষ থেকে কোরআন তেলাওয়াতের দ্বারাই সম্পূর্ণ হয়। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ বলছেন এই তেলাওয়াতের পরে তুমি তোমার নিজের প্রয়োজনের কথাগুলো আল্লাহর কাছে তুলে ধরবে। সুবহানাল্লাহ। আমরা যে দোয়াকে নিয়ে বাড়াবাড়ি করি, ছাড়াছাড়ি করি, রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন যে ইবাদত করার পরে তোমার উপর একটা দায়িত্ব হয়ে যায় যে তুমি তোমার নিজের প্রয়োজনের কথা, তোমার যত আকাঙ্ক্ষা আছে এগুলো তুমি পেশ করে যেভাবে আদম নবীর আকাঙ্ক্ষা তিনি পেশ করেছেন, সমস্ত নবীরা তাদের প্রয়োজনগুলো পেশ করেছেন, নবীর উম্মতেরা তাদের প্রয়োজনগুলো পেশ করেছেন, আমার উম্মতেরাও যেন আল্লাহর কাছে ইবাদতের পরে তাদের কথাগুলো ব্যক্ত করে। কি করবে তারা? এই কথাগুলো ব্যক্ত করবে কিসের মাধ্যমে? তাদের নিজেদের কথার দ্বারা, নিজেদের কথার দ্বারা। আমরা যে কথাগুলো আল্লাহর উদ্দেশ্যে বলি এগুলো কি? দোয়া। এগুলো কি? দোয়া। দোয়া মানে হলো চাওয়া, দাওয়াত দেওয়া, আহ্বান করা, ডাকা। তার মানে আমি আল্লাহকে ডেকে ডেকে বলতেছি আল্লাহ আমার এটা লাগবে, এটা লাগবে, এটা প্রয়োজন, আমার এই বিপদ, এই মুসিবত। এই কথাগুলো আরবিতে বলা এটাকে আপনারা দোয়া বলেন, তাই না? আরবি ভাষায় সুন্দর করে রাসূলুল্লাহ বলেছেন। এজন্য আল্লাহ কোরআনেও দোয়ার শব্দগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 87টা আয়াতে আল্লাহ রব্বানা অথবা রব্বি শব্দ দিয়ে আমাদেরকে দোয়া কীভাবে করতে হবে, কোন ভাষায় বলতে হবে, এটা শিক্ষা দিয়েছেন। এজন্য ওই আয়াতগুলো যখন আমরা পড়ি, এগুলোই হচ্ছে দোয়া। এগুলো কি? দোয়া। এই দোয়াগুলোর মধ্যে আমাদের প্রয়োজনের কথা আছে, আমাদের বিভিন্ন আকাঙ্ক্ষার কথা আছে, আমাদের বিভিন্ন প্রয়োজনগুলো আল্লাহ এই দোয়ার মাধ্যমে পেশ করতে বলেছেন। এজন্য রাসূলুল্লাহ বলছেন আদ-দুআ মুখুল ইবাদা, আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মূল, দোয়াও একটা ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যে ইবাদত করে সন্তুষ্ট থাকবেন, রাসূলুল্লাহ তাইলে এই কথা বলতেন না। মানুষ মনে করে যে আমি তো ইবাদত করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত করেছি, আবার আল্লাহর কাছে চাইতে যাবো কেন? নাউযুবিল্লাহ।
এরকম চিন্তা উম্মতের মনে ধারে কাছেও আসতে পারে না। যখনই আসবে সে নিশ্চিত তার জাহান্নাম নির্ধারণ করে নেবে। আল্লাহর কোরআন বলছে উদউনি ইস্তাজিব লাকুম আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যখনই কোনো বান্দা ইবাদতের পরে অহংকার প্রকাশ করে, ইবাদতের মধ্যে ভিতরে বাইরে অহংকার প্রকাশ করে, ইবাদত নিয়ে যখন সে মনে করে যে যথেষ্ট হয়েছে, আমার মতো আবেদার কে আছে, এরকম চিন্তা যখন করে, আল্লাহর কাছে আর বেশি কিছু চায় না, ইবাদতের বাইরে কিছু বলে না, তখন আল্লাহ বলছেন যে এই লোকটার ইবাদত তো আমি গ্রহণ করবই না, বরং তাকে লাঞ্ছিত অপদস্থ করে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি তাকে জাহান্নামে দাখিল করাই দেব। বলি নাউযুবিল্লাহ। এজন্য ওই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন ইবাদতের মধ্যে অহংকার নাই, এটা প্রমাণ হয় যখন বান্দা ইবাদত শেষ করে রাসূলুল্লাহর এই কথা অনুযায়ী নিজের কথাগুলো আল্লাহর কাছে বলতে থাকে, দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। রাসূলের আদেশ, কোরআনের তাফসীর, কোরআনের বিধান, এগুলো মিলেই জিন্দেগি করতে হবে। কি বলেন ঠিক না? এককভাবে কোরআন দিয়ে যেমন রায় হবে না, এককভাবে হাদিস দিয়েও রায় হবে না। কারণ রাসূলুল্লাহ বলছেন তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন, তোমরা দুইটা বিষয়কে ধরে রাখবা, আঁকড়ে ধরবা। তামাসসাক, তামাসসাক মানে হচ্ছে একেবারে কঠিনভাবে ধরা, যেটাকে অনেকে বলে যে দাঁত দিয়ে কামড়ে ধরার মতো, মানে ছুটে যাওয়ার ভয় নাই এমনভাবে ধরা। কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূলিহি, সেটা হচ্ছে এক আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে রাসূলের সুন্নাহ। সুন্নাহ মানে হাদিস, সুন্নাহ মানে হাদিস। হাদিস শব্দটা চারটা অর্থে ব্যবহার হয়। কয়টা? কিতাব, হাদিস, খবর, আসার, সুন্নাহ। আপনি সুন্নাহ বললেও বুঝবেন হাদিস, আসার বললেও বুঝবেন হাদিস, খবর বললেও বুঝবেন হাদিস, হাদিস বললেও বুঝবেন হাদিস। সুতরাং এই শব্দগুলো এক এক জায়গায় একইভাবে ব্যবহৃত হয়। তবে সুন্নাহর ব্যাপারটা হচ্ছে আরেকটু স্পেশাল। সুন্নাহ কাকে বলে? যেটা রাসূলুল্লাহর জীবনে বাস্তবায়িত ছিল, সাহাবা আজমানের জীবনে বাস্তবায়িত ছিল, উম্মতের জীবনে বাস্তবায়ন করতেই হবে, এরকম বিষয়গুলোকে সুন্নাহ বলা হয়েছে।